নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সংঘমিত্রা সাহা, আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো ম্যাগিটাকে কিভাবে আরেকটু টেস্টি করে করা যায় বাচ্চাদের জন্য। বিশেষ করে বাচ্চারা একদম সবজি খেতে চায় না, তো এই ম্যাগির মাধ্যমে আপনারা বাচ্চাদেরকে সবজিগুলো দিয়ে দিতে পারবেন, আর ওরাও কিন্তু অনায়াসে খেয়ে নেবে, বলবে আবারও বানিয়ে দেওয়ার জন্য। তো এর জন্য আমরা নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, আর নিয়েছি সুইট বেবিকর্ন। আমরা নিয়েছি রসুন একটু থেতো করে নিয়েছি, দেব এখানে টমেটো সস, দেব চিজ সস, আর দেবো মোজারেলা চিজ, যেটা পেলে কিনা বাচ্চারা তো খুশি খুশি। আর টিফিনে দিলে তো কথাই নেই, কারণ আমাদের রোজ এই টিফিন কি বানাবো একটা বড্ড ঝামেলা, যেটা কিনা বাচ্চারা ফেরত আনবে না, স্কুলে খেয়েই আসবে। তো সেরকমই তো আমাদের প্রস্তুত করে দিতে হবে না ওদেরকে। তাই চলুন আজকে আমরা এই ম্যাগিটা বানিয়েছি। তো আমরা এখানে কড়াই নিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নেব। নিয়ে এখানে দেব 1 চামচের মতন সাদা তেল। সাদা তেলটাকে ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো রসুনটাকে, যেটা আমরা থেতো করে রেখেছি। খুব বেশি তেল কিন্তু এতে দেবেন না, কারণ আমরা কিন্তু সবজিগুলোকে ভাজা ভাজা করব না, জাস্ট একটু সতে করে নিয়েই আমরা ম্যাগিটা দিয়ে দেবো। তো আমরা রসুনটা দেওয়ার পরে সবজিগুলো দেবো। প্রথমে দিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ আর গাজর। আমরা কিন্তু এখানে কর্নটাকে পরে দেবো। আর একটা ব্যাপার, আমি কিন্তু রসুনটা যে দিয়েছি ক্যামেরাটা সেই মুহূর্তে একটু প্রবলেম করাতে দেখাতে পারিনি, কিন্তু আমি কিন্তু সবার আগে রসুনটাই দিয়েছি। তো এই সবজিগুলো দেওয়ার পরে খুব অল্প পরিমাণে আমরা একটু নুন দিলাম, সেটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আমরা কিন্তু এখানে কাঁচা লঙ্কা কিংবা গোলমরিচ কিছু ইউজ করিনি, কারণ টমেটো সসও একটু স্পাইসি থাকে, আর ম্যাগি মশলাতেও কিন্তু একটু মশলা দেওয়া থাকে, মানে ঝালের মশলাটা। তাই যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি, সেই জন্য আপনারা চাইলে এখানে লঙ্কা কুচিও দিতে পারেন। আমরা এখানে 1 মিনিটের মতন নেড়ে চেড়ে নেবো সবজিগুলোকে। তারপরে এখানে দেবো 3 টেবিল চামচের মতন টমেটো সস। টমেটো সসটাকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে এইবারে আমরা দিয়ে দেবো সুইট কর্নগুলোকে, কারণ সুইট কর্নগুলো কিন্তু আমাদের, যেটা আমরা দোকান থেকে কিনি, আমাদের প্রায় নরমই থাকে, সেটাকে কিন্তু আর বেশি ফ্রাই করার দরকার নেই। একটু নেড়ে চেড়ে নিয়ে এইবারে আমরা এতে দিয়ে দেবো প্রায় 4 কাপের মতন জল। মানে দুটো ম্যাগি বানাতে যতটা জল লাগে তার থেকে একটু বেশি পরিমাণ জল দেবো, সামান্য বেশি। এইবারে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমরা একটু ফুটতে দেবো। তো এই রান্নাটা কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমার চ্যানেলটি কিন্তু প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। জলটা দেখুন প্রায় ফুটতে শুরু করেছে। এবারে আমরা এতে দিয়ে দিচ্ছি দুটো ম্যাগি দুটোকে দেবো। তখন কিন্তু আমাদের গ্যাসের আঁচ কিন্তু বাড়ানোই থাকবে। আর দিয়ে দিচ্ছি ম্যাগির মশলা, দুটো ম্যাগিতে দুটো ম্যাগির মশলা দিয়ে দিচ্ছি। তো যেটা বলছিলাম, আপনারা কিন্তু আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্লিজ 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 একটু প্রেস করে দেবেন। তো আমাদের দুটো মশলা দেওয়া হয়ে গেছে, দিয়ে আমরা ম্যাগি হতে লাগে 2 মিনিট, ঠিক আছে? তো আমরা এখানে 1 মিনিটের মতন এটাকে ফুটতে দেবো। ভালোভাবে ফুটে গেলে আমরা গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিয়ে জিনিসটা রান্না করব। আমাদের মশলা বলতে সবজিগুলো কিন্তু বলেছি খুব বেশি সেদ্ধ হবে না, তো 5 মিনিটে আমাদের ব্যাপারটা ভালোই সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন 5 মিনিট আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখেছিলাম, আমাদের কিন্তু ম্যাগিটা প্রায় হয়ে এসছে, মানে ঝোলটা প্রায় টেনে গেছে, একটা মাখো মাখো ব্যাপার এসছে। এইবারে আমরা এতে দিয়ে দেবো চিজ সসটা, ঠিক আছে? আমরা কিন্তু গ্যাসের আঁচটাকে আবার বাড়িয়ে নিয়ে ঝোলটাকে একটু কমিয়ে নিয়েছিলাম। এইবারে আমরা এতে দিয়ে দেবো চিজ সস। এটা কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না। আর আপনি যদি আগের দিন রাত্রেবেলা সব সবজিগুলোকে কেটে রাখেন, যাদের কিনা সকালে স্কুল, কিংবা বেলাতে হলো আগের দিন সবজিগুলো কাটা থাকলে আপনার তো মাত্র 10 মিনিটেরই ব্যাপার হবে, আর বাচ্চারও টিফিনটা কিন্তু
পুরো খেয়ে আসবে। তো আমরা চিজ সসটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, পুরো মিশিয়ে নিচ্ছি এটাকে। একটা ক্রিমি ক্রিমি ব্যাপার হবে। নেড়ে চেড়ে নেওয়ার পর এবারে আমরা এটাকে ওপর থেকে দিয়ে দেবো মোজারেলা চিজ। এবারে আমরা এর ওপর থেকে দিয়ে দেবো মোজারেলা চিজ। মোজারেলা চিজটা দিয়ে দিয়েছি। যেহেতু খুব গরম ওই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু এটা গলে গেছে। আর আমরা এখানে মোজারেলা চিজটা কিন্তু যে গুঁড়োগুলো সেগুলো দিয়েছি। তো আমাদের ম্যাগি কিন্তু তৈরি। চলুন সার্ভ করি। বাচ্চারা কিন্তু দাঁড়িয়ে আছে কখন এটা খাবে বলে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্টস করে যে আপনাদের ম্যাগিটা কীরকম লাগলো। তো চলুন, আমাদের ম্যাগি রেডি। এবারে আমরা এটাকে সার্ভ করব। খুব ক্রিমি টাইপের হয় কিন্তু। তো আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে। মশলা দিয়ে, সবজি দিয়ে খুব চটজলদি কীভাবে ম্যাগি তৈরি করবেন বাড়িতে, যেটা খেয়ে কিনা বাচ্চা বড় সবাই খুব খুশি হয়ে যাবে। তো আমাদের তৈরি হয়ে গেছে ম্যাগি। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভালো থাকবেন বন্ধুরা। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।